لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আয় পরওয়ারদিগারে আলম, গভীর রাত দুনিয়ার রাজা বাদশার গেট বন্ধ হয়ে গেছে, দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের গেট তুমি খুলিয়া দিছো। আমরা আশা করিয়া উঠাইছি। ও মালিক, আমরা গুনাহগার, কিন্তু তোমার দুয়ার ছাড়া আমরা যাওয়ার জায়গা নাই। আমরা তোমার দরবার ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ, বড় আশা করি তোমার দরবারে হাত উঠাইছি। তোমার খাইলাম, তোমার নিয়ামত ভোগ করলাম, কিন্তু তোমার নাফরমানি করতে করতে জীবন বরবাদ হয়ে যাইতেছে। কোন দিন কবরে যাওয়ার না খাইব জানি না, কোন দিন হায়াত শেষ হয়ে যাইব জানি না। নাফরমান অবস্থায় মাটির নিচে গেলে উপায় না। আমরা বুঝি আল্লাহ, অপরাধী অবস্থায় দুনিয়া সামনে জান বাঁচত নাই বুঝি। দয়ার আল্লাহ, এর কারণে আশা করি হাত পাতাইছি। জীবনের সব গুনার উপরে মাফ চাই। কত বড় বড় নাফরমান রে মাফ করছো, কত বড় বড় গুনাহগার রে ওলি বানাই দিছো। তোমার দয়ার তো শেষ নাই। আমরা আশা করি হাত উঠাইছি। দয়া দেখি আশা রাখি ওদম ফকির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির। আয় আল্লাহ, জীবনের সব গুনার উপরে মাফ চাই। ভুল হইছে আর করতাম না, আপনারে মাফ করো। আল্লাহ, আমরা তওবা করলাম, আমরা তওবারে কবুল ফরমাও। তুমি বেজার হয়ে গেছো মালিক, তুমি নারাজ হয়ে গেছো, আমরা আলামত পাইতেছি। আল্লাহ, মেহরবানি করে খুশি হয়ে যাও, আমরার উপরে খুশি হয়ে যাও। আল্লাহ, দয়া করে আমরার উপরে খুশি হয়ে যাও। তুমি যারা কারো কাছে করি মুরুদ, তুমি যারা কে বুঝিবে আমরা বেদম। আল্লাহ, দয়া করে মাফ করে দাও, রহমতের মেঘ আমরারে দাও। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি। ও মাবুদ, আমরা মাফ চাই, বেজার হইও না। আল্লাহ, খুশি হইছে। রহমতের মেঘ দাও, রহমতের মেঘ দাও। আল্লাহ, গৃহস্থী নিয়ে মানুষ বিপদ পড়ে গেছে। ও মাবুদ, টিউবওয়েল পানি উঠে না। ও আল্লাহ, দয়া করে আমরার উপরে রহম করো। রহমতের মেঘ দ্বারা মালামাল ফরমাও। আল্লাহ, আমরা तमाम নয়া পুরান পড়তে গানে মাফ করে দাও। এই অঞ্চলের জমিন ও নিচে যত মুসলমান আজকের জলসার খাতিরে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, অনেক প্রিয় মানুষটাই কেন আগে আসলাম, অনেকেই নাই। तमाम রে মাফ করে দাও। আল্লাহ, বিশেষ করে তোমার বান্দা জনাব মাওলানা এনামুল হক সাহেবকে মাফ করে দাও। গরিক রহমত করো, জান্নাত নসিব ফরমাও। ইয়া আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দাও মাবুদ। আল্লাহ, তোমার বান্দা আজকে মারা গেছে রাঞ্জু আলী সাহেবকে মাফ করে দাও। আমরা গুরুনার লগে তার প্রিয়জনেরই বড় সম্পর্ক আছে। আল্লাহ, আপনার প্রিয় মানুষ সকল ধরে মাফ করে দাও। আমিন। মাফ করে দাও। আল্লাহুম্মা
ইয়া আল্লাহ আমাদের দুনিয়াতে জিনে হায়াত দাও রব্বুল আলামিন এই এলাকার মধ্যে আপনারা কাবির হল ঘুমাই রইছো তোমার দরজাত রে বুলন্দ করে দাও রুদ্রাদর ইসলাম রহমাতুল্লাহ আলাইহি দিগুল বাগি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মোহাম্মদ সাদিস আল্লাহুম্মা তোমার দরজাত রে বুলন্দ इस्लाम रहमतुल्लाह अलैहि पिता इस्लाम रहमतुल्लाह अलैहि सह तमाम काबिरीन बुजुर्गान दीन मुहद्दिस साहब रहमतुल्लाह अलैहि तमाम दरजात रे बुलंद फरीदा हो रूहानी फैज द्वारा मालामाल फरमाओ आय अल्लाह আমার দুয়ার মধ্যে যারা যেখান থেকে শরীক হইছেন নারী পুরুষ যে যেখান থেকে শরীক হইছেন আয় আল্লাহ অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছে তুমি শিফা দাও রূহানি জিসমানি বিমারি শিফা দাও যে যে গাঁটো আটকে গেছেন উদ্ধার করিয়া দাও আমরা আওলাদদেরকে নেক হায়াত দাও আমরা আওলাদদেরকে নেক হায়াত দাও আমরা বিদেশীদেরকে সহি সালামতে হালাল রুজির তৌফিক দাও দেশে আমরা খেতগিরস্তি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আল্লাহ অনেক ঘরের মধ্যে শান্তির আগুন লাগে গেছে আল্লাহ আল্লাহ তুমি শান্তির ফয়সালা করিয়া দাও অনেক মানুষ মজলুম অবস্থায় আছে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহুম্মা এই রব্বুল আলামিন অনেক বিভিন্ন বিপদ আছেন কইতে পারেন না সইতে পারেন না তোমার জানা আছে আল্লাহ তুমি সাহায্য করো তুমি সাহায্য করো অনেকে দোয়া চাইছেন যে যে বিপদ আছেন আল্লাহ উদ্ধার করিয়া দাও আল্লাহুম্মা আয় আল্লাহ আল্লাহ দুনিয়ার মুসলমান সকল তোরে সাহায্য করো বিশেষ করে ফিলিস্তিন মজলুম ভাই বোন সকল তোরে সাহায্য করো আল্লাহ গাজার মুসলমান সকল তোরে সাহায্য করো আল্লাহ জালিম সকল তোরে শায়েস্তা করো আয় আল্লাহ ইসলামের দুশমন সকল এক হইয়া মুসলমান সকল তোরে শেষ করে দিতে চায় আল্লাহ মুসলমান সকল তোরে তুমি সাহায্য করো আয় আল্লাহ ইহুদিবাদী ইসরায়েলি শক্তিরে তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ তার দূষণ করে তুমি শিক্ষা দাও ইয়া আল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ 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 ইসলামের দুশমন সকল তোর শক্তিরে তুমি ধ্বংস করে দাও খালাত রে ভাঙ্গি দাও আয় রব্বুল আলামিন যেদিন আমরা মরার টাইম হইব আমরা ঈমানের সাথে তুমি মরণ দান করিও আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার যুবক ভাইরা বড় আশা করি মাহফিল বড় কষ্ট করছে আয় আল্লাহ সবরে নেক হায়াত দাও আয় আল্লাহ আপদ বিপদ থেকে সবরে হেফাজতে রাখো যে যে নিয়তে শরীক হইছেন तमाम নেক নিয়তে পুরা করিয়া দাও এই জলসার খাতিরে তার মধ্যে গান দে মাফ করি দাও আল্লাহ যুবক সকল তোরে দিনের লাইনে কবুল ফরমাও আয় রব্বুল আলামিন হালাল রুজি তৌফিক সবরে তুমি দান করো সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين রমজান শরীফে যে মানুষ বন্দেগী করলো এই বন্দেগী করা তো শেষ না এই বন্দেগীর একটা ট্রেনিং মানুষ দিছে সারা বছর এইভাবে সুন্দরভাবে বন্দেগী করার জন্য কিন্তু ঈদের চাঁদ উঠতেই শয়তানে জামিন পাইছে জামিন পাওয়ার পরেই এই বন্দেগী থেকে মানুষের মন ঘুরিয়ে ঝগড়া ঝাঁটি বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের মধ্যে মানুষকে লাগায় দিচ্ছে আপনাদের হবিগঞ্জের কথাই চিন্তা করে ঈদের পরের দিন কি হয়েছে পুরো জেলার মধ্যে ঝগড়ার উৎসব পালিত হয়েছে মানুষ খুন হয়ে গেছে 3 জন 2 শতাধিক মানুষ হাসপাতাল ঈদের পরের দিন ব্যক্তিগত সমস্যা ঢাকায় দেখা দিছে এটাকে বাড়িতে এনে ঈদের পরের দিন ঝগড়া করার জন্য ওই ঢাকার বিষয় বাড়িতে এনে ঝগড়া করছে তো শয়তান জামিন পেয়ে মানুষকে এইভাবে বিভ্রান্ত করতেছে সেই জন্য প্রথমেই তো দোয়া করার দরকার আল্লাহ আমাদের বাকি দিনগুলো ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক তুমি আমাদেরকে দিও যে পথ দেখিয়েছো যে রাস্তায় উঠিয়েছো হেদায়েতের রাস্তায় উঠানোর পরে আমাদেরকে গোমরা করবা না এই দোয়া আমাদের বেশি বেশি করে করতে হবে না হলে শয়তানের খপ্পরে পরে সব বরবাদ হয়ে যাবে ঠিক কি না 2 নম্বর হচ্ছে যে আমলগুলো আমরা করছি কবুল হয়েছে কিনা জানি না আমল করলে কবুল হবে বিষয় এমন না
আল্লাহকে কেউ কোনো জিনিসে বাধ্য করবে না যে আমি করছি আপনি কবুল করেন, বরং আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কাকুতি মিনতি করে, আল্লাহ আমার এই আমলটা দয়া করে আপনি কবুল করেন। এটা হচ্ছে সিস্টেম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন, আল্লাহর ঘর আল্লাহর হুকুমে বানালেন। এই কথা চিন্তা করেন নাই আল্লাহর ঘর আল্লাহর হুকুমে বানিয়েছি এটা তো এমনি কবুল হবে, এমন চিন্তা করেন নাই। বরং এই কাজ যাতে রব্বুল আলামিন কবুল করেন সেই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহর খলিল দোয়া করেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ভাইরা আমার, এখান থেকে বোঝা গেল আমল করলেই কবুল হবে বিষয় এমন না, আমল যাতে কবুল হয় সেই জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে, ঠিক কিনা? তো আমরা 1 নম্বর আমলের ধারাবাহিকতা রক্ষার জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তৌফিক দাও রমজানের মতো যাতে বাকি দিন কাটাতে পারি। 2 নম্বর যা করছি সেটা যাতে কবুল হয় সেই জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করতে হবে। ভাই আমার, 3 নম্বর হচ্ছে জাতির আমাদের দেশের যে অবস্থান, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আছে, পাশাপাশি আযাব গজবের আলামত আমরা লক্ষ্য করতেছি। এই কিছুদিন যাবত প্রায় সময় একটা আলোচনা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারছে, সেটা হলো আমাদের দেশে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হতে পারে। কিছুদিন আগে মায়ানমারে একটা ভূমিকম্প হয়েছে, অনেক মানুষ মারা গেছে। এরপর থেকেই আমাদের দেশের বিভিন্ন ধরনের গবেষক রিসার্চাররা, এই লাইনের যারা গবেষণা করতেছে, এরা এমনকি ফায়ার সার্ভিস পর্যন্ত সতর্কতা উচ্চারণ করেছে যে আমাদের দেশে একটা মিয়ানমারের মাত্রার ভূমিকম্প খুবই সম্ভব হয়ে যেতে পারে, এবং এমন ভূমিকম্প হলে কত মানুষ মারা যাবে এই ধরনের পরিসংখ্যানও চলে আসতেছে, কত লক্ষ মানুষ আমাদের দেশে মরে যেতে পারে। এই ধরনের আপদ বিপদের আলামত আছে কি আছে না? আছে। বাঁচার জন্য কি করতে হবে ভাই? দোয়া করতে হবে। শুধু তাই নয়, পাশাপাশি দেখেন একটা তো শুরুই হয়ে গেল, জমিনের উপরেও পানি নাই, জমিনের নিচেও পানি নাই। বিপদ না এটা? উপরেও নাই নিচেও নাই, টিউবওয়েল থেকে পানি উঠে, বৃষ্টি হচ্ছে না। এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। ভাইরা আমার, পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতি যদি দেখেন, এই যে ইহুদিবাদী শক্তি ইসরায়েল তার দোসরদেরকে নিয়ে মুসলমানদের দিকে যেভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, জুলুম করতেছে, নিশ্চিহ্ন করে দিতে চাইছে গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের অস্তিত্ব বিলীন করে দিতে চাইছে। হাজার হাজার মাইল দূর থেকে আমাদের যে করণীয় গুলো আছে এর মধ্যে একটা হলো এই জুলুম বন্ধের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়াও করতে হবে, ঠিক কিনা? এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে অনেক করণীয় থেকে একটা হচ্ছে এখানে দোয়া করতে হবে যাতে আল্লাহ মজলুমদেরকে সাহায্য করেন, জালেমদেরকে শায়েস্তা করেন। এই দোয়া আমরা আল্লাহর কাছে করতে হবে। অনেকগুলো করণীয় থেকে একটা। তো যাই হোক ভাইরা আমার, কথা আমি দীর্ঘ করতে চাই না। আমি এটাই বলেছিলাম যে এখন রাত যে সময়, এই টাইমটাও দোয়ার, মাহফিলের সিস্টেমেও টাইম দোয়ার, পরিস্থিতিও দোয়ার। রমজান শরীফ গেছে, সেই জন্য দোয়ার দরকার, আল্লাহ যাতে আমল কবুল করেন। রমজান শরীফ গেছে, আল্লাহ যাতে এই আমলের উপর বরকরার থাকার তৌফিক দেন, সেই জন্য দোয়ার দরকার। এইভাবে দেশের মধ্যে যে পরিস্থিতি, আপদ বিপদের ঘনঘটা, বাঁচার জন্য দোয়ার দরকার। পানি নাই, দোয়ার দরকার। ভূমিকম্প আসতে পারে, ভয় পাইতেছি, দোয়ার দরকার। বৈশ্বিক অবস্থায় নির্যাতিত মুসলমানদের জন্য দোয়ার দরকার। এই দোয়া আমরা সবাই মন দিয়ে প্রাণ খুলে করব, এবং দোয়ার মধ্যে সারা জিন্দগির গুনার উপর তওবা করে নিব। রাজি আছি না ইনশাআল্লাহ? তওবার মতো তওবা যদি করতে পারে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا
যারা তওবা ইস্তেগফার করে গুনাহ থেকে ক্ষমা চায়, আল্লাহ তাদের জন্য উপর থেকে মুষলধারে বৃষ্টি দান করেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ভাই আমরা আমাদের জিন্দেগির সমস্ত গুনার উপর তওবা করি, আর সার্বিক পরিস্থিতির উপর কায়মানুবক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই দোয়া করি। যে যেখানে আছি তওবার নিয়তে দোয়ার মধ্যে শরীক হই। আমি মোবারকবাদ দিই আজকের এই আয়োজকদেরকে, তারা অনেক কষ্ট করেছেন। একবার পিন্ডেল ঝড়ে উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ছেড়ে গেছে, এরপরও তারা অক্লান্ত পরিশ্রম করে আবার ওই মাহফিলটা সাজিয়েছেন, অনেক কষ্ট করেছে। কয়েকটা দিন যাবত এই মাহফিলকে কেন্দ্র করে তারা যে পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এর বদলা দুনিয়া আখিরাতে দান করুন, উত্তম বদলা দান করুন। আমিন।